আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আজ এক বিবৃতিতে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। বাহিনীটি বলেছে, যারা আগ্রাসী পক্ষকে সহায়তা করছে তারা আচরণ পরিবর্তন না করলে কঠোর পরিণতির মুখোমুখি হবে। আইআরজিসির দাবি, মঙ্গলবার রাতে মার্কিন সামরিক বিমানের নির্দেশনায় দুটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালীর অনিরাপদ দক্ষিণাঞ্চলের রুট দিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় একটি ট্যাংকারে আগুন ধরে গেলে উভয় জাহাজেই দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যায়। বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালী আমাদের ভূখণ্ডের অংশ এবং আইআরজিসি নৌবাহিনীর সাহসী সদস্যরা এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে কোনো বহিরাগত শক্তিকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। সংস্থাটি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হুমকি, উত্তেজনাপূর্ণ বক্তব্য এবং আঞ্চলিক সমুদ্র পথে হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু করা সম্ভব হবে না। তাদের ভাষ্য অনুযায়ী এসব কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল ও সংকটপূর্ণ করে তুলেছে। একই সঙ্গে আইআরজিসি বলেছে, সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে আগ্রাসীদের শাস্তি দেওয়া হবে। পাশাপাশি তারা পুনরায় সতর্ক করে জানিয়েছে যে দেশগুলো যুক্তরাষ্ট্রের অভিযানে সহযোগিতা করেছে বলে তারা মনে করে, তারা অবস্থান পরিবর্তন না করলে কঠোর জবাবের মুখে পড়বে। এই বিবৃতি এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার ভোরে ইরানের বিভিন্ন শহরে নতুন করে হামলা চালিয়েছে। বাহিনীটির দাবি, কেশম দ্বীপে একটি আবাসিক বাড়িতে হামলায় 2 বছর বয়সী এক শিশু ও তার বাবা-মা নিহত হয়েছেন। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি দাবি করেছেন, দেশটির সেনা নৌবাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে কোনো ধরনের নৌ চলাচল হয় না। তিনি বলেন, ইরানের সেনা নৌবাহিনী হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল, উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এসব কৌশলগত জলসীমায় নৌবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোতায়েন রয়েছেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। সাইয়ারির ভাষ্য অনুযায়ী, পশ্চিম এশিয়ার এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে ইরানের নৌবাহিনীর শক্ত অবস্থান বজায় রয়েছে। তিনি বলেন, এই কৌশলগত জলপথে ইরানের অনুমতি ছাড়া কোনো ধরনের চলাচল হয় না। বক্তব্যের এক পর্যায়ে সাইয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে দেশটির সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান শক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা ও সুপারিশের ফল। ব্রিটিশ সরকার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নিতে একটি বিল ইরানের পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে। দেশটির আইন প্রণেতারা জানিয়েছেন, লন্ডনে এই সিদ্ধান্ত কার্যকর করলেও ইরানও সমপর্যায়ে প্রতিক্রিয়া জানাবে। ইরানের সংসদ সদস্য হোসাইন আলী হাজি দেলিগানি জানান, ব্রিটিশ সরকারের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিরুদ্ধে পারস্পরিক পদক্ষেপ সংক্রান্ত আইন শীর্ষক খসড়া বিলটি পার্লামেন্টের প্রেসাইডিং বোর্ডে জমা দেওয়া হয়েছে। 11টি অনুচ্ছেদ নিয়ে প্রস্তুত করা এই বিলের উদ্দেশ্য হল ব্রিটেনের সম্ভাব্য পদক্ষেপের জবাবে ইরানের করণীয় নির্ধারণ করা। তিনি বলেন, ব্রিটিশ সরকার যদি এই ভুল হিসাবের সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে বিলটি দ্রুত আইন প্রণয়ন প্রক্রিয়ায় নেওয়া হবে। হাজি দেলিগানির দাবি, এমন পদক্ষেপ নিলে ব্রিটেন এই অঞ্চলে শান্তি দেখতে পাবে না। তিনি আরও জানান, বিলটি ইতোমধ্যে পার্লামেন্টের আনুষ্ঠানিক ব্যবস্থায় আপলোড করা হয়েছে এবং প্রয়োজন হলে তা দ্রুত আইন প্রণয়নের ধাপে প্রবেশ করবে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আইআরজিসি ইরানের সরকারি সশস্ত্র বাহিনীর অবিচ্ছেদ্য অংশ এবং দেশটির সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় কাজ করে। তেহরানের মতে, একটি দেশের আনুষ্ঠানিক সামরিক বাহিনীর অংশকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃতি নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাই ব্রিটেন এই সিদ্ধান্ত কার্যকর করলেও ইরানের কূটনৈতিক ও আইনগত উভয় ক্ষেত্রেই পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তেহরান লন্ডন সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রাশিয়া ও ইউক্রেন আজ ভোরে একে অপরের উপর নতুন করে হামলা চালিয়েছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, হামলার কয়েকটি আবাসিক নয় এমন স্থাপনায় আগুন লাগে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া বড় ধরনের নতুন সামরিক অভিযান চালাতে পারে। যুক্তরাষ্ট্র সফর শেষে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। জেলেনস্কি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেনজা শহরে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের একটি গুদামে আগুন লাগে। আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কোর মতে, ঘটনায় একজন আহত হন এবং প্রায় 200 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউঝনি বন্দর এবং ওডেসার পূর্ব দক্ষিণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী 3টি কার্গো জাহাজে তারা হামলা চালিয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের দাবি, বেলগোরদ, ব্রিয়নস্ক, ভোরোনেস, রোস্তভ, পেনজা সহ বিভিন্ন অঞ্চল, ক্রিমিয়া এবং আজ ও কৃষ্ণ সাগরের আকাশে মোট 258টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে ইউক্রেনে প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ভেল্টের সাংবাদিক ক্রিস্টোফ ভেনারের দাবি, প্যাট্রিয়টের গুরুত্বপূর্ণ PSC-3 সিকার প্রযুক্তি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান বোয়িং তৃতীয় কোনো দেশকে এ প্রযুক্তির লাইসেন্স দিতে অনাগ্রহী। তার মতে, উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘ সময় লাগবে এবং যুদ্ধের মধ্যে ইউক্রেনের কারখানাগুলো রুশ হামলার ঝুঁকিতে থাকবে। এ পরিস্থিতিতে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক কামিশ প্রস্তাব দিয়েছেন, ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পোল্যান্ডে স্থাপন করা যেতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার দাবি করেছে, তারা দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে নতুন দফায় বিমান হামলা চালিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, আগের দিন অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর কথিত ইরানি হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় আধা সরকারি গণমাধ্যম জানিয়েছে, হামলার পর কেশম দ্বীপ, বুশেহর, বান্দার আব্বাস, আবাদান, আহভাজ, কিশ দ্বীপ এবং ফার্স প্রদেশের কাজেরুনের উপকণ্ঠসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশমের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার অভিযোগ উঠেছে, যেখানে ধ্বংসস্তূপের নিচে 2 জন আটকা পড়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB। তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ হয়নি। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের আহভাজে একাধিক স্থানে হামলার ফলে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে সাদেগান, আরভান্দকেনার ও আবাদানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে সেন্টকম জানিয়েছে, তারা ভারী মাত্রায় হামলা সম্পন্ন করেছে এবং এতে IRGCর কয়েক ডজন স্থাপনায় আঘাত হানা হয়েছে। ইরানের পক্ষ থেকে এ হামলাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। তেহরান বলেছে, মার্কিন বাহিনীর যে কোনো আগ্রাসনের উপযুক্ত দৃঢ় জবাব দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে জর্ডানে অবস্থানরত মার্কিন ঘাঁটির দিকে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছিল, যা মার্কিন ও জর্ডান কর্তৃপক্ষ প্রতিহত করার কথা জানায়। এরপরই যুক্তরাষ্ট্র নতুন করে এই সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেয়। পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।